হায় হায়, তো যেটা বুঝাইতেছিলাম অশান্তি, টাকা কামায় যে সুখে আছে এরকম না, অশান্তিতে আছে, সুখে নাই। না ঘরে সময় দিতে পারতেছে, না বাচ্চা করে দিতে পারতেছে, না বউরে দিতে পারতেছে। যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সর্বস্তরের অশান্তির মূল, আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল এটাই। আল্লাহ আল্লাহকে আমাদের তাল্লুক নেই। তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, বুঝলে কিন্তু সহজে বোঝা যাবে। বুঝতে যদি চাই তাহলে সহজেই বোঝা যাবে। এটা বোঝা কোনো কঠিন না, বিলকুল সহজে বুঝে আসবে। আল্লাহ সহজে বুঝাইয়া দিবে। আর যদি বুঝতে না চাই তাহলে তো আর বুঝে আসবে না। আমি কেন, জিবরিল বুঝাইলেও বুঝে আসবে না। আল্লাহ কালাম দিয়া বুঝাইছেন, কালাম মানে আল্লাহ নিজে বুঝাইতেছেন, তাই বুঝে আসে না। আমারটা কোত্থেকে বুঝে আসবে? এজন্য বিবেক দিয়া ভাবলে বুঝে আসবে। বললাম না, এই মানুষের জীবনটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত জীবন থাকে, তারপরে হয় সাংসারিক জীবন, তারপরে হয় ছেলে মেয়ের সাথে নিয়ে জীবন। এরকম জীবনের যত স্তর আছে, সব স্তরের অশান্তির মূল একটা, আল্লাহর লগে সম্পর্ক ভালো না। যখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, আর আল্লাহর তো ওয়াদাও আছে। দুনিয়ার মানুষ ওয়াদা দেয় বেশি, করে কম। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, বিরোধিতা করতেছি না। হজে যারা যায় গ্রুপ লিডারের সাথে, তো হজে যাওয়ার সময়, গ্রুপে নেওয়ার সময় অনেক বলে, এটা দিমু সেটা দিমু, এই হবে সেই হবে, এমনে হবে সেমনে হবে, এমন বলবে যে আপনাকে কোলে করে হজ করামু। কিন্তু যাওয়ার পরে দেখা যায় যা বলছে তার অর্ধেকও দিতে পারে না, ঠিক না? মানুষ ওয়াদা দেয় বেশি, করে কম। এই সুযোগ, এই সুযোগ, সেই সুযোগ, এই সুবিধা, সেই সুবিধা, 1 ডজনের উপরে লেখে। যখন হয়ে যায় চাকরি, কাজে জয়েন্ট করে, তখন দেখা যায় অপারগতা অনেকগুলা চলে আসে। বলছিলাম তো বটে, ব্যবসা ভালো না, পরিস্থিতি ভালো না, বেচা বিক্রি ভালো না, কত কিছুই তো দেখায়, ঠিক না? আল্লাহ কিন্তু এরকম না। আল্লাহর ওয়াদা পাক্কা। হ্যাঁ, সময়টা তো এরকমই হয়ে গেছে। এখন মানুষ সত্যকে বিশ্বাস করে না, এখন মিথ্যাকে বিশ্বাস করে। কেননা সত্যের প্রচার কম তো। এই জন্যই তো মিডিয়ার থিওরি হলো, একটা মিথ্যাকে 100 বার বললে সত্য হয়ে যায়। এরকম ভাবে বলে, মিথ্যাকে এতটুকু বলো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। এটা হলো মিডিয়ার থিওরি বর্তমান, এটাই থিওরি। তো মানুষের সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা। স্ত্রীকে স্বামী যত কথা বলেই আনুক, সারা জীবনে পুরা করতে পারে না। এই জন্য মরার আগ দিন পর্যন্ত তার কাছে অভিযোগ থাকে, বললা কি, করলা কি, তোমার সাথে জীবনটা পুরা বরবাদ, এটাই বলে, ঠিক না? আবার স্বামীও বলে, কি দেখা আনলাম আর কি হইল। হাসার বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, যাতে পরের কথাটা বুঝে আসে, জীবনের রূপ ঘুরা যায়, চেঞ্জ হয়। নাহলে অশান্তি অশান্তি থাকবে। দুনিয়ার অশান্তি তো মৃত্যু কাটায় দিবে। মৃত্যু আসতে দেরি, দুনিয়ার অশান্তি দূর হইতে দেরি হবে না।
কবর থেকে কে আইসা বাড়িতে খবর নেয় সন্তান কেমন আছে, আত্মীয় স্বজন কেমন আছে, কেউ খবর নেয় না। আবার আত্মীয় স্বজনও কবরে যেয়ে খবর নেয় না যে রেখা আসলাম কি অবস্থায় আছে। সত্য তো এটাই, কিন্তু আখেরাতেরটা তো চিরদিন হবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, একা একই জীবন থেকে নিয়ে জীবনের যতগুলা স্তর আছে সব স্তরের অশান্তি আছে। মূল একটা, মুসলমানের জন্য বিশেষ করে, যে মুসলিম না তার কথা ভিন্ন, যে নিজেকে মুসলমান ভাবে, উম্মত ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, তার জন্য সিস্টেম ভিন্ন। সব অফিসেরই আইন কানুন ভিন্ন থাকে, সব অফিসের আইন কানুন ভিন্ন, চাই সেটা সরকারি হোক, একই সরকার দ্বারা পরিচালিত, কিন্তু প্রত্যেক অফিসের আইন কানুন ভিন্ন না? ভিন্ন না, একই। আর্মিদের যে রুলস, এই রুলস পুলিশের, পুলিশের যেটা সেটা আর্মির না। না, প্রত্যেকের রুলস ভিন্ন, একরকম না। এটাই কিতাবে পাওয়া যায়। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুম। আমাদের জন্য শোভা পায় না যে আমাদের চেহারা মলিন হবে, না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর সাথে থাকলে মলিন থাকে না। মালিক সাথে থাকলে যেরকম কর্মচারী চিন্তা করে না, বাবে জ্যাবে টাকা না থাকলে কি হবে? প্লাস্টিক তো আছে, প্লাস্টিক চিনেন কি? ক্রেডিট কার্ড, কার্ড আছে, মালিকের জ্যাবে কার্ড আছে, কার্ড পাঞ্চ করে দিবে। তো আল্লাহ সাথে নাই বিদায়, আজকে আল্লাহ আমাদের সাথে না, আল্লাহকে সাথে নেই নাই। যুবকও না, বৃদ্ধও না, নারীও না, পুরুষও না, কেউ না। এটা ভাবেই না যে আল্লাহকে সঙ্গে নিতে হবে। ও ভাবে দেহটা আমাকে দিয়া দিছে, আমার, এটা আমি যেমন খুশি তেমন চালাবো। এই জন্য তো স্লোগানও দেয়, আমার দেহ আমার জীবন, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। স্লোগান বানায় ফেলছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই জন্য সর্বস্তরে অশান্তি। একটা স্তর নাই যে স্তরে সুখে আছে, শান্তিতে আছে, চিন্তাহীন আছে, যে কোনো চিন্তা নেই। সব স্তরে অশান্তি। মেরে দোস্ত, মানেন কথা, কাজে দিবে। না মানলে জীবনটা তো কেটে যাবে, ধরে রাখা যাবে না, অশান্তিতেই কেটে যাবে। এই অশান্তির পরে যদি শান্তি হইতো তাহলে মানতাম, কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না, আরো অশান্তি বাড়বে, আরো অশান্তি বাড়বে। আখেরাতের অশান্তি বড় অশান্তি, আখেরাতের শান্তি বড় শান্তি, বর্ণনা অতীত শান্তি। আর অশান্তি, এটা বর্ণনা দেওয়া যাবে না। কোরআন ঘাটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি, হাদিস ঘাটলে দেখা যায়। আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না, আর পর্দা সরায়া দেখাইতেও পারতেছি, তাইলে তো হইতই। কিন্তু কোরআনের শুরুতেই তো বলে দিছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। আমরা পর্দা উঠাবো না, আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে। কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায়, আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায়। নাজ নেয়ামতের ভিতরে ভরা, মান সম্মানে ভরা, সেলিব্রিটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায়।
চোখে দেখে। তারপরও আত্মহত্যা বেছা নাই। মানুষ দেখতেছে একটা, ভিতরে আরেকটা। দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায়, কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না, যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয়। তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল। কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে, এত হাসি খুশি, এত ফুর্তি, এত লাভ চাপ, কিন্তু ভিতরে এত বড় অগ্নিগিরি ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো। করে নাই 3-4 দিন আগে? না দেখেন না মিডিয়া? সুফিরা খবরই রাখে না, ঠিক না? এই হলো রেজাল্ট। এই জন্য সত্য কথা এটা, আজকে জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি, যুবক যৌবন নিয়ে অশান্তিতে, নারী নারীত্ব নিয়ে অশান্তিতে, সম্পর্ক আলারা সম্পর্ক ছাড়া অশান্তিতে। অন্যথায় তো কথা ছিল যখন থাকে 2 পাও যেথায় খুশি তেথায় যাও, মানে শান্তি শান্তি, ঠিক না? কিন্তু 2 পাও হয়েও অশান্তি, মনে হয় বোঝেন না। যখন হয় 4 পাও তো অশান্তি শুরু হয়, বাত কাপড় দিয়া যাও। আর যখন হয় 6 পাও তো বাবা কই যাও। তো যুবকও অশান্তিতে, যৌবন নিয়া, জিন্দিগি সব স্তরে আমরা অশান্তিতে। আর আজকে তাকাইলে তো দেখা যায় পুরা মুসলিম জাতি এখন অশান্তিতে। শান্তির কোনো ছোঁয়া নাই, সারা দুনিয়ায় অশান্তি, বিশেষ করে মুসলিম জগতে অশান্তি। কারণ এটাই যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। উচিত ছিল প্রত্যেকের, যেটা বানাইছে আল্লাহ, এটা সাজাইছে আল্লাহ, দেহটা বানাইছেন আল্লাহ, দেহটা সাজাইছেন আল্লাহ, দেহটা সুরক্ষিত করেন আল্লাহ, সুরক্ষিত আল্লাহ করে। নাহলে আমাদের চতুর্দিকে যত ব্যাকটেরিয়া আছে, এটা ব্যাকটেরিয়া বোঝেন তো? না বোঝেন না? এটাও বোঝেন না? যত জীবাণু আছে আমাদের চতুর্দিকে, বোঝেন এটা? মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় আইটেন, তাহলে বুঝে আসবে। কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। একটা কিনেন, বেশি দাম না, এত সারাদিন নেট খরচ করা যায়, মাসে আনলিমিটেড চালানো যায়। তো একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না, কম দামেরও পাওয়া যায়। হয়তো চায়নারটা 1 বছর চলবো, বেশি চলবো না। চায়না বেশি দিন যায় না। কিনা চোখে লাগায় হাঁটেন, তারপরে আপনিই দেখবেন ভয়ে আর ঘরের থেকে বাহির হইবেন না। প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় বাদশাহী জীবন পাবে, বাদশাহী জীবন। বাদশাহ যেরকম জীবন কাটায়, রব্বে কাবার কসম ওরকম বাদশাহী জীবন কাটাবে এই দুনিয়ায় বসা। চুলা জ্বলবে না, তারপরও বাদশাহী জীবন। আর আখেরাতে তো বাদশাহী আছেই আছে, জান্নাতের জীবন। এখন সিদ্ধান্ত আমাদের কাছে যে জীবনভর জ্বলতেছি, জ্বলতেই থাকবো, ঠিক না? এটাও করতে পারি যে আমি জ্বলতেছি, জ্বলতেই থাকবো। তো এইখানেও জ্বলবেন, ওইখানেও জ্বলবেন। ওইখানেও কিন্তু জ্বলন অপেক্ষা করতেছে। নবীর চোখের পানি কোনো কাজে দিবে না মনে হয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতেই গেছেন, উম্মতে এখনো কাঁদেন।
এখনো কাঁদেন, শব্দ আসে না আমাদের কানে, কেউ কেউ এখনো দেখেন, এখনো কাঁদেন যে মা বিকুম, আমার উম্মতের কি হইল, কি দিয়া আসলা, আমার জীবনটা কি হয়ে গেল। বাকি ধাক্কা তো কিয়ামতের মাঠে আসেই। হাউজে কাউসারে যাইতে দেরি, ধাক্কা বের করতে দেরি করবে না। ওই মন, ওই চেহারা, ওই হাত যেটা 24 ঘন্টা উম্মতের জন্য উঠা ছিল, আর কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিবে, ওই নবী কিয়ামতের দিন দুটা কাজ করবে, বলবে সুবকান সুবকান লিমান গাইয়ারা বাবি, যাও দূরে সরো। যাদের এশকার মোহাব্বত আর জিন্দেগি মতো তোমার জীবন ছিল, ওদের কাছ থেকে নিয়ে নাও, আমার কাছ থেকে নাও। আর একটা কোরআনে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব, আমার উম্মত কোরআন রাইখা আসছিলাম, কিন্তু কোরআনের ধার ধারে নাই, বিদায় আমিও এদের ধার ধারতে চাই না। এরা আমার ইজ্জত রাখে নাই, আমি এদের ইজ্জত রাখবো কেন, সমীহা করব কেন? যদি মোকদ্দমা দায়ের করে দিল, রব্বে কাবার কসম, বাঁচার কোনো রাস্তা নেই। আসেন তওবা করি, ঘরালাদেরকে নিয়ে শিখি। আজকাল আমাদের ঘরের ফ্যামিলি তো বড় হয় না, আগে হইতো। আগে যার কাছে ধন থাকতো, সে মানুষের কাছে ধনের দোয়া চাইতো না, জনের দোয়া চাইতো। আল্লাহ করে দোয়া করেন যেন বাচ্চা কাচ্চা বেশি হয়, আল্লাহ অনেক ধন দিছে। এখন মানুষ ধন চায়, জন চায় না। জন বোঝেন? টাকার পাহাড় দেখবেন, বাচ্চাই নেই, তারপরও টাকার লোভ যায় না। অথবা টাকার পাহাড়, বাচ্চা খালি একটা, কয়টা? ওটা মরে গেলে কই যাবে টাকা পয়সা, কে খাবে এটাও জানে না, কিন্তু হিসাব ও দিবে, টাকা খাবে মানুষে। ওই যে প্রবাদ বাক্য আছে না, তোরে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এখন তো জন নাই, পুরা ফ্যামিলিতে 3-4 জন। এদেরকে হাতে পায়ে তোরা বুঝান, আল্লাহর এশক, রসুলের এশক দিলে ভরেন, নবীর সুন্নত, আল্লাহর হুকুম। 60-70 বৎসর, 60-70 বৎসর। আরে ট্যানারির মোড়ে যদি গাড়ি আটকায়া যায়, জ্যামে পড়ে, তো নাকে তো রুমাল দিয়ে বসে থাকে। না কয় যে গাড়িরে পাখা লাগা, তাড়াতাড়ি এখান থেকে উড়াল দে, ট্যানারির দুর্গন্ধ আর সইতে পারি না, ঠিক না? নাকে রুমাল দিয়ে তো বসে থাকে। 60-70 বৎসরের জীবন একটু রুমাল নাকে দিয়া কাটাইলে কি আসে যায়? এটা ভাইবও তো কাটানো যায়। 60-70 বৎসরের জীবন, তারপরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, জান্নাত আর জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে, তওবা করার তৌফিক দে। তওবা করেন, তওবা মনের থেকে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ এদের এশক যদি দিলে থাকে, তো আপনি মেহেরবানি করে বাড়ি করে দেন। আপনার ভালোবাসা, হাবিবের ভালোবাসা আমাদের দিলে ঢুকান, চান আল্লাহর কাছে। শুধু শুধু তো কোরআন বলে নাই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কোরআন চিৎকার দিয়ে বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। তুসাহি তুসাল্লি তুসাহি, নামাজের মতো পড়া দেখো, সুস্থতা তুমি পাবেই পাবে। আবার উদাহরণ দিয়ে বুঝাইছেন, সাহাবীর কাহিনী আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা কাতরাইতেছো কেন? ফুটবল হ্যাঁ। বলছে, ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা। বলছে, কুম ফাসাল্লি, ওঠ নামাজ পড়। তো উনি উঠে নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করছেন, এখন কি অবস্থা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ব্যথা যে ছিল এটাও ভুলে গেছি, এমন সুস্থ হয়ে গেছে। বুঝাইতে আমরা পারি না, আসলে আমাদের কাছে জাদু নাই তো।
তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে জীবনের আঙ্গিনায় বা জীবনের ভিতরে কোনো সাইডে কোনো আঙ্গিকে সুখ যে নাই, কারণটা কি? আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যারা বাস করে ঘরে তো সুখের সবকিছু রাখা আছে না? রাখা নাই? কম বেশি সুখের উপকরণ রাখা নাই? হ্যাঁ, আগে তো ঢাকায়ারা শুধু পাতিল দিয়ে ঘর সাজাইতো, ঠিক না? আবার রাগ হয়ে যায় কিনা, ছোটবেলা তো এটাই দেখছি, ঘর সাজাইতো কি দিয়া? হাড়ি পাতিল দিয়া, খালি মাচান বানানো থাকতো, ওটার ভিতরে খালি সাজায় রাখতো, যেই ঘরে ঢুকলেই আগে নজরে এটা পড়তো। এখন তো আমেরিকার জিনিস আছে, ইউরোপের জিনিস আছে, জাপানের জিনিস আছে, চায়নার তো আছেই আছে, সারা দুনিয়ার জিনিস ঘর ভরা, উপকরণ সব আছে, কিন্তু শান্তি নাই কেন? দিনের ভিতরে 100 ফোন রিসিভ করলে 99টি শুনি হুজুর দোয়া করেন, বড় অশান্তিতে আছি। আজ পর্যন্ত তো একদিন বলল না কেউ যে হুজুর একটু শুকরিয়া আদায় করে দিয়েন আল্লাহর কাছে, আল্লাহ বড় সুখে রাখছে। এরকম একটা ফোন তো এই জীবনে পাইলাম না। যত ফোন পাই 99টাই হুজুর বড় অশান্তিতে আছে। শুধু দিনের বেলা না, কেন আমাদের বোন বন্ধ থাকে ফজর থেকে নিয়ে 12টা পর্যন্ত, রিসিভ করি না, বাকি তো সারা রাত্র রিসিভ করি। একই কথা, হুজুর অশান্তি। মাঝে মাঝে নিজেরও হাসি লাগে যে এরকম সোসাইটির থেকে যদি অশান্তির খবর আসে তাহলে বস্তির অবস্থা কি? কিন্তু আজ পর্যন্ত বস্তির থেকে একটা ফোন আসে নাই যে হুজুর অশান্তিতে আছি। ওরা তো এটা বলেই শেষ করে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসে? ও তো সন্ধ্যায় আইসা শুইছে, হয়তো সকালে উঠবো, মশায় কাটলো না না কাটলো, ছাড় পোকায় খাইলো না না খাইলো, এটা ওর কোনো খবর নাই। ওর নাকটাই না ঘুমাইছে, জানতো না। আপনারা দেখানো না, কোত্থেকে দেখবেন? অর্ধেক রাত্র যায় টেলিভিশন দেখতে দেখতে, আর বাকি অর্ধেক যায় ঘুমাইতে ঘুমাইতে। কোত্থেকে দেখবে? নাইলে কমলাপুর যায় দেখেন, সদরঘাট যায় দেখেন। ঘুম দিছে তো দিছেই। গাড়ি ঘোড়ার আওয়াজ ওর ঘুমে কোনো ব্যাঘাত হয় না। ও মাশাআল্লাহ, নাকটাই না ঘুমাইতেছে। কি পাওয়া যায় না? হ্যাঁ, ওইখান থেকে ফোন আসে না, এমন জায়গার থেকে ফোন আসে মাঝে মাঝে নিজেরও হাসি পায় যে এরকম জায়গায় থাইকেও অশান্তি। তাহলে শান্তিটা আসে তো আসে কোত্থেকে? কেননা দুনিয়ার কিছু দেশে আমাদের রাত্র হলে ওদের দিন হয়। আমেরিকাতে এখন রাত্র 11টা 14, 1টা 14 বাজতেছে। আর আমার যখন রাত্রের 1টা 14 হবে তখন ওর দিনের 1টা 14 হবে। ও তো দিন পাইবে আমারে ফোন দেয় যে আমি তো দিনে দিছি। আমরাও সারা রাত্র আসতে আসতে রাত্র পার হয়ে যায়। আমরাও মেহরবানি মনে করা, দয়া মনে করা যে ফোন করছে, ধরি দেখি কি বলে। তো নিউ ইয়র্কে থেকেও বাইসা আসে হুজুর অশান্তি। নিউ ইয়র্কে থেকে যদি অশান্তি হয় তো ঢাকা শহরে তো তুফান হওয়া দরকার ছিল, ঠিক না? কি হাইছেন না? বাবার কথা
লন্ডন থেকে ফোন আসে, হুজুর অশান্তি। ইংল্যান্ডে থেকে যদি অশান্তি হয়, প্যারিসে থেকে যদি অশান্তি হয়, টোকিওতে থেকে যদি অশান্তি হয়, তো শান্তি কোন জায়গায়? রব্বে কাবার কসম, মানেন আমাদের কথা, আমাদের ব্যথা দিলে জাগা দেন, একটু মানেন। আজকে মাইনা নেন, কাজে দিবে। গড়ালাদের হাতে পায়ে ধরে বুঝান, মা বোনদেরকে বুঝান যে আসো, প্রসাদনী নাই এই জন্য অশান্তি না। অশান্তির কারণ হলো আমাদের খাওয়া লওয়া চলা ফেরা 24 ঘন্টা আমাদের কায়েরের তরিকায় কাটে, কায়েরের পদ্ধতিতে কাটে। যে আল্লাহ মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ এই তরিকায় কাটানোর জন্য দেন নাই। ওই তরিকায় কাটানোর কারণে আমরা অশান্তিতে আছি। আল্লাহ বসায় বসায় খাওয়ায়, বসায় বসায় খাওয়ায়। তা হাদিসে নেয়ামত বলতেছি, আমি চিনি এদেরকে। জীবনে নিজে বানায়া কয় পদের ভর্তা একসাথে খাইছেন? হ্যাঁ, কয় পদের? 10 পদ। আমার সাথে চলেন, দেখায় দি মনে। 20 পদ নিচে আসবে, উপর বেশি আসবে, শুধু ভর্তাই, বাকি তরকারি বাদ দিলাম। আমি দেখায় দিব নিয়ে আপনাকে। চলেন। এই জন্য মেরে দোস্ত, আসেন বিবেকের পর্দা খুলি, বিবেকটা কাজে লাগাই, বুদ্ধিটা কাজে লাগাই। কোথায় লাগাইতেছেন? আর অশান্তির আগুনে জ্বলতেছি। জমিনের অগ্নিগিরি ফাটে না তো এই জন্যই, ফাটার তো কোনো প্রয়োজন নাই, কেননা প্রত্যেকের দিলটাই তো একটা অগ্নিগিরি। ও মাটির অগ্নিগিরি ফাইটা কি হবে? সমুদ্রের নিচের অগ্নিগিরি ফাইটা কি হবে? হাদিসে তো আছে, বাইন তাহতাল বাহরি নারুন, কিতাবে আছে, সমুদ্রের নিচে আগুন আর আগুন, মাঝে মাঝে দুই একটা ফাইটা ওঠে, পুরা ওঠে না। ওঠার দরকারটা কি? আরেকটা বললে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? বলমু? হ্যাঁ, এখন তো আর শকুন দরকার হয় না, কেননা শকুন তো আগে মরাটা খাইতো, পচাটা খাইতো, গলাটা খাইতো, ঠিক না? এখন তো আমরা সারাদিনই পচা, গলা, মরা সব খাই, ঠিক না? হ্যাঁ, নাইলে মাঝে মাঝে কি জানি একটা সংস্থা আছে না সরকারি, ভোক্তা অধিকার না জানি কি, হ্যাঁ, ভোক্তা অধিদপ্তর আছে না, মাঝে মাঝে কাপ্তান যে কাপ্তান বাজার যে মরা মুরগি বেচে, এটা ধরবে কেন? ধরে না? ধরে না? হ্যাঁ, ধরে। হ্যাঁ, ছাগলের জায়গায় কুকুরের গোশত খাওয়াবে কেন? ঠিক না? গরুর জায়গায় ঘোড়া খাওয়াবে কেন? ঠিক না? কেন? এখন শকুন বলে আমার তো দরকার নাই, আমি যেটা খায়া পরিবেশকে পরিচ্ছন্ন রাখতাম, দুর্গন্ধহীন রাখতাম, ওটা তো তোমরা খাই করে ফেলো। আমার তো খাওন নাই, আমার থাইকা লাভটা কি? এই জন্য বাংলাদেশে খুঁজা শকুন পাবেন না, হাইছেন না। কিন্তু এখন তো ঘুষ খায়, সুদ খায়, সব খায়। কি খায় না? কি এমন জিনিস যেটা খায় না? শকুনের তো খাওয়ান নাই, ও করতে থাকবে। এখন তো মরা গরুও বিক্রি হয়, ঠিক না? হয় না? কুকুর বিক্রি হলে গরু বিক্রি হবে না কেন? মেরে দোস্ত, দুঃখে বলতেছে, আজকে ওয়াদা ছিল সুখের,
কিন্তু সুখ নাই, কারণ বলে দিলাম, বিজাতির এশকে আমাদের দিল ভরা, শরীরটা ওদের সাজসজ্জায় ভরা। ওই সাজে সাজে, ওই সাজে সাজে, ওই সাজে সাজে। কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না। মা বোনরা আবার রাগ হয়ে যাবে। স্বামী কি স্ত্রীকে 24 ঘন্টাই মেকআপে দেখে? কি কোন রূপে দেখে? স্বাভাবিক রূপেই তো দেখে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? তাহলে ও বিয়েতে মেকআপ করে গেল কেন? অনুষ্ঠানে উদ্দেশ্য কি বুঝেন আমাকে? স্বামীকেই যদি দেখানো হইতো তো তো সব 24 ঘন্টাই স্বাভাবিকভাবে দেখে, ঠিক না? হ্যাঁ, বুঝাইতে পারি না আপনাদেরকে। তাহলে তো ও বলতো যে আমার তো প্রসাধনীর দরকার নাই, তুমি তো 24 ঘন্টাই আমাকে স্বাভাবিকভাবে দেখো, স্বাভাবিক সাজে দেখো। স্বাভাবিক সাজেই তো আমার জন্য শান্তির সাজ। মেকআপ তো আমার জন্য শান্তির সাজ না, ওটা তো কয়েক ঘন্টার জন্য সাজ, ঠিক না? কি আবার বেশি গরম হইলে অসুবিধাও আছে, মেকআপেও পাগলির মতোই দেখা যাবে, ভালো দেখা যাবে না। কেননা গাম যখন জ্বরবে তো মেকআপও তো উল্টা পাল্টা হবে, ঠিক না? ওই যে মেয়ে বলে লিপস্টিক লাগায় আসছে, তো লন্ডনে যাওয়ার আগে বাবাকে বলতো পাপ্পা, তো পাপ্পা বলতে তো ঠোঁট 2 বার লাগে, পাপা, ঠিক না? এখন আয়শা বলতেছে ডেডি, তো বলছে মা তুমি তো পাপা বলতা, এখন ডেডি বলো কেন? বলছে বাবা লিপস্টিক লাগাইছি তো, পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, ঠোঁট লাগবে, লিপস্টিক এলোমেলো হয়ে যাবে, এই জন্য ডেডি বলতেছি, কোনো ঠোঁট যেন ঠোঁটে না লাগে। অবস্থা এরকম। আজকে কায়রের তরিকায় সাজার কারণে, ফলো করার কারণে আমার পুরা সমাজ জাতি অশান্তিতে আছে। আল্লাহ বলে বানাইলাম আমি, সুসজ্জিত করলাম আমি, সুরক্ষিত করি আমি, 24 ঘন্টা লালন পালন করি আমি। শীত আইতে দেরি, শীতের সবজি তোর কাছে পাঠাইতে দেরি করি না, প্রত্যেক ঋতুর ফল তোর হাতে উঠায় দিতে দেরি করি না, সব ব্যবস্থা করি আমি। আর তোর দিলের ভিতরে এশক হইল গায়রের, আমার দুশ্মনের, আমার রসুলের দুশ্মনের, আর তুই ভাবিস তুই সুখে থাকবি। সুখ তো উপর থেকে আসে, নিচের থেকে আসে না। তাইলে উন্নত দেশের মানুষগুলা বেশি আত্মহত্যা করতো না। আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি উন্নত দেশের মানুষ, সবচেয়ে বেশি মেন্টালিটি সমস্যা উন্নত দেশের মানুষের। মানসিক রোগী আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো প্রথম যখন অস্ট্রেলিয়া গেছি, প্রথমবার যেদিন, তা আমাকে যারা রিসিভ করতে আসছে তার ভিতরে একজন ছিল ওইখানে ডাক্তার, কেমিস্ট্রি ছিল, বড় কেমিস্ট্রির প্রফেসর। আমি বাইরে, আমি চিনি ওনাকে আগের থেকে, আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করতেছিলাম, ডাক্তার সাহেব অস্ট্রেলিয়ায় মানসিক রোগী শতকরা কয়জন? আপনি কেন জিজ্ঞেস করেন? আপনি তো মাত্র জীবনে প্রথমবার আসলেন। তা আমি বললাম আমি প্রথমবার আসতে পড়ি, আল্লাহ তো আমাকে কিছু দিছে, একবারে তো খালি না, আমি অলিপুরা না হইলেও তো খালি হতো না। আপনি কেন জিজ্ঞেস করেন? আমি বললাম বলেন না আপনি, অসুবিধা কি? কেননা আমার মনে হইলো আচরণে বেশিরভাগই মানসিক রোগী, স্বাভাবিক মানুষের আচরণ এরকম হয় না। শতকরা 4 জনে 1 জন মানসিক রোগী। দেখান, নেটে সার্চ দেন,
দুনিয়াতে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় টেনশনের। কি কিসের? বিশ্বাস হয় না? হ্যাঁ না, মনে হয় না। গ্যাস্ট্রিকের ওষুধের ভিতরে অর্ধেক হইল টেনশনের, টেনশন মুক্ত হওয়ার জন্য, আর অর্ধেক হইল গ্যাসের জন্য। নাই তো কোনো একজন ডাক্তার, নাহলে জিজ্ঞাসা করতাম। এগুলো গাঁটা শেষ আমার। দুনিয়ায় সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় ডেলি $1 ট্রিলিয়ন, শুধু টেনশনের।